হয়। যখন গ্রামবাসীরা বলল যে পুকুরে কালো বুদবুদ উঠছে, তখন ছেলেটি ভয়ে ভয়ে সেখানে যে বুদবুদ ওঠার জায়গায় জাল ফেলে দেয় এবং সবাইকে বলে যাই থাকুক তার জালে ধরা পড়বে। কিছুক্ষণ পর বুদবুদ থেমে গেলে সে জালটি টানতে শুরু করে। এটি দেখে আশেপাশে মানুষ ভয়ে সরে যায়, কিন্তু যখন সে জালটি উপরে তুলে আনে তখন দেখা যায় ভেতরে অনেক মাছ ধরা পড়ে। দেখুন এই চোরটি পুলিশের হাত থেকে বাঁচতে অ্যান্টার্কটিকাতে একটি সিগারেট ঘর বানাতে শুরু করে। প্রথমে সে বরফের নিচে একটি গভীর গর্ত করে সেখানে লোহার বেস বসায়। এরপর উপরে ওয়েল্ডিং করে একটি মজবুত কাঠামো তৈরি করে। দিব্য ঠান্ডা থেকে বাঁচতে চারপাশে প্লাস্টিক লাগায় এবং নিচে ফোম দিয়ে ইনসুলেশন করে। পরে চারদিকে প্যানেল লাগিয়ে ভিতরে থাকার জন্য একটি বিছানা ও বিদ্যুতের জন্য ইনভার্টার বসায়। এভাবে সে লুকিয়ে আরাম করে সেখানে থাকতে শুরু করে। যখন এই লোকটি দেখলেন তার জমিতে একটি সাপ গর্ত করেছে, তিনি সেটি বের করার চেষ্টা করেন। প্রথমে তিনি পা দিয়ে নাড়াচাড়া করেন, কারণ তার মনে হয় হঠাৎ বের হলে কামড়াতে পারে। কিন্তু যখন দেখলেন কিছুই হচ্ছে না, তখন তিনি হাত দিয়ে টানতে শুরু করেন। ধীরে ধীরে লেজের মতো কিছু বাইরে বেরিয়ে আসছে। তখন তিনি বুঝতে পারেন এটি আসলে সাপ নয়, বরং সাপের মতো দেখতে একটি মাছ। অনেকে মাকড়সা জালকে ময়লা মনে করে সরিয়ে দেয়, কিন্তু আপনার বাড়িতে যদি এমন কোনো জাল দেখা যায় তাহলে সেটি সরানো ভুল করবেন না, কারণ এটিকে ব্যবহার করে লাখ টাকা আয় করা সম্ভব। যখন মেয়েটির বাড়িতে একটি জাল দেখা যায় তখন তিনি সেটিকে সরানোর বদলে স্প্রে করে এর ফ্রেমে বসায়। এরপর একটি পেন্টিং পেপার ব্যবহার করে জালটি সঠিকভাবে তুলে ফ্রেমে বসায়। এভাবে তিনি একটি লাখ টাকার আর্ট তৈরি করে। দেখুন এই কারণে ব্রেক ছাড়া সাইকেল চালানো উচিত নয়। এই লোকটি যখন বাড়ি ফিরছিল তখন হঠাৎ ভারী বৃষ্টি শুরু হয়। তার বাড়ির রাস্তাটি ছিল ঢাল, ব্রেক না থাকায় সোজা চালালে সে যে কোনো কিছুর সাথে ধাক্কা খেতে পারে। তাই সে সাইকেলটি উল্টো করে ধীরে ধীরে নিয়ন্ত্রণ করতে থাকে এবং শেষ পর্যন্ত সে নিরাপদে বাড়ি পৌঁছে যায়।